কয়েকটা দিক আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা কথাকে আপনার আগে পিছে কাটপিস করে অনেক কিছু বানানো যায়। আমি শাহজাহান চাচা যেটা বলেছেন আমি এন্টায়ারলি ডিফেন্ড করছি না ওনাকে, কিন্তু কথার কনটেক্সটগুলো কিন্তু কোথাও আসছে না এবং মিসকোটিং কিন্তু হচ্ছে। এই যে লাস্ট যেটার কথা বললেন, এই যে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকে, এই কথা কিন্তু তিনি বলেননি। এটা চিটাগাংয়ের ভাষায় বলছেন, প্রথম আলোতে এটা এভাবে লিখছে, ট্রান্সলেট করছে, কিন্তু আমি কয়েকবার শুনলাম। এটা আমার কাছে যেটা মনে হয়েছে, চিটাগাং ভাষার এক্সপার্ট আমি না, রনি ভাই বলতে পারেন। কিন্তু এখানে আমি যেটা বলি, উনি যেটা যারা পাঠিয়েছে তারা চিটাগাংয়ের রিপোর্টারই তো পাঠিয়েছে। এটা শোনেন আপনি, এখানেও আপনি শুনতে পারেন। সেখানে বলছে সূর্য রেখে সাক্ষী রেখে, সূর্যকে রেখে আল্লাহ দেখাই দিবে, এই ধরনের কথার এটা মিনিংটা। এখানে আরও অনেক কথা উনি বলছেন। আচ্ছা, আমি গত 16 বছরে 9 বছরই আমি যে জেলে ছিলাম, আমি বাড়ি করি নাই, আমি কোনো জমি করি নাই, আমি যখন এমপি ছিলাম আমি কোনো সরকারি প্লট নেই নাই, এই কথাগুলো কিন্তু হাইলাইটেড হচ্ছে না। হাইলাইট হচ্ছে যেটা দরকার। এখানে যেটা বড় ধরনের একটা আপনার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আগে দেখেন বিএনপি জামাত বলে কিন্তু একটা নেগেটিভ তৈরি করা হতো, কিংবা জামাত বিএনপি বেশি বলতো। এটার কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক বিভাজনটা তৈরি করার জন্য। এখন দেখেন সেই সেম জিনিসটা হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নেই, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য স্বার্থান্বেষী মহল জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু একটা রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করার পায়তারা করছে। জামাতকে দিয়ে বিএনপির বিরুদ্ধে বলাচ্ছে, বিএনপিকে দিয়ে জামাতের মধ্যে বিরুদ্ধে বলাচ্ছে। রনি ভাই যেটা বললেন এটা অ্যাবসলিউটলি রাইট, যে আপনার সোশ্যাল মিডিয়াতে একটা কথা তুলে দেয়, অনেকে বুঝে হোক না বুঝে হোক অপরপক্ষকে এমনভাবে গালাগালি করে, এমনভাবে কান ভাঙানি দেয় সোশ্যাল মিডিয়াতে, তখন দেখা যায় যে অপরপক্ষ এজিটেটেড হয়ে যায়। তো এক্ষেত্রে জামাতের লোকজনের তো আসলে যেটা একটা রেপুটেশন ছিল, আনগার্ডেড কথাবার্তা ওনারা বলেন না। আমাদের নেতৃবৃন্দ যাদেরকে আমরা দেখে এসেছি, আমার শহীদ পিতা মওলানা মতিউর রহমান নিজামী সহ, খুব মেপে কথা বলতেন। এখন লোকালি কিছু কথা দেখা যাচ্ছে যে পিক অ্যান্ড চুজ করে নিয়ে এসে বিএনপির বিরুদ্ধে সেভাবে লাগানোর চেষ্টা চলছে। তো ওই অপরপক্ষেও দেখেন আছে, এমন সব কথাবার্তা আসছে সোশ্যাল মিডিয়াতে, এইগুলা দেখা যাচ্ছে যে আমাদের লোকজনও খুব ব্যাডলি রিয়াক্ট করছে। আমি বলবো এটা একটা খুব অসুস্থ কালচার শুরু হয়েছে। এটা আপনার সোশ্যাল মিডিয়ায় ফটো কার্ড, বক্তব্যের কাট অ্যান্ড পেস্ট, এইগুলো বাড়বে। আমার যেটা মনে হয়, আমি আরেকটা টকশোতে বলেছি, শাহজাহান চাচা যেটা বলেছেন ওনাকে আমি রেসপেক্ট করি আব্বুর কলিগ হিসাবে, একজন সৎ রাজনীতিবিদ হিসাবে, একজন নির্যাতিত রাজনীতিবিদ হিসাবে ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু যে ভাষায় উনি ওখানে কথা বলেছেন, এই ভাষাটা আসলে জামাতের নেতৃবৃন্দের সাথে যায় না। তো এই ভাষাটাকে জামাতও এন্ডোর্স করেনি, জামাত ওনাকে শোকজ করেছে। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি আমাদের বলতে বুঝিয়েছেন বাংলাদেশকে, এবং ওনার কথার যেটা কনটেক্সট ছিল, বাইরের থেকে কালো টাকা আসছে, ইন্ডিয়া থেকে কালো টাকা আসছে, অস্ত্র আসছে, এইটার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটাকে কাউন্টার করার জন্য কি করা দরকার সেটা তিনি বলেছেন।